হুম। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তোমার বাবার কাছে তুমি এমন কোনো জিনিস কি চেয়েছিলে যেটা তোমার বাবার সাধ্যের বাইরে ছিল বা সাধ্যের মধ্যে থাকার পরেও দেয় নাই, এমন টাইপের কোনো কি জিনিস আছে? আচ্ছা, অবশ্যই। কি জিনিস, নাম কি? সেটা হচ্ছে বাইক। বাইক। প্রতিটা ছেলের এক একটা বাইক হচ্ছে তার ইমোশন। যাই হোক, তোমার বাবার কি সাধ্যের মধ্যে ছিল ওই বাইকটা, নাকি সাধ্যের মধ্যে ছিল না? অবশ্যই সাধ্যের মধ্যে ছিল, তারপরও দেয়নি? তারপরও দেয়নি। কেন? বলছিল এগুলা বাজে টাকা নষ্ট করার সময় নেই, এগুলো টাকা অন্য কাজে লাগাও, আমি দেবো, কিন্তু বাইকে দেবেন। বাইক দিবে না, আচ্ছা। এক্ষেত্রে কি তোমার কি মন খারাপ হয়েছিল, বা তোমার বাবার উপরে কি রাগ, মানে রাগ বা জেদ এমন টাইপের কোনো কিছু হয়েছিল কি? অবশ্যই মন খারাপ হয়েছিল, কিন্তু বাবার উপরে আর রাগ দেখাতে পারিনি। সে হয়তো আমার বাবা হয়, কিভাবে রাগ দেখাবো? আর সেটা কথা ঠিক, কিন্তু কোনো বাবাই চায় না তার সন্তানের ক্ষতি হোক। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষতি হচ্ছে বাইক চালানোর পর। সেক্ষেত্রে হয়তোবা সেই জিনিসটা চিন্তা করে উনি তোমাকে হয়তোবা বাইকটা দিতে পারে নাই। সো সেক্ষেত্রে তোমাকে রাগ করে বা এমন কিছু না করাই আমার মনে হয় যে বেস্ট হবে। সেক্ষেত্রে তুমি কি তোমার বাবাকে মানে ভালো চোখে দেখো, নাকি আবার অন্য কোনো টাইপের চোখে দেখো যে আমাকে ভালোবাসে না বা ওইটা ওইটা? হ্যাঁ, আমি অবশ্যই আমার বাবাকে ভালো চোখে দেখি, এবং তখনই আমি নিয়াত করছি আর বাবার কাছে বাইক চাবো না, আমি নিজের উপার্জন দিয়ে আমি বাইক কিনবো। আচ্ছা, প্রতিটা ছেলেরাই উচিত তার নিজের টাকায় স্বপ্ন পূরণ করা। যদিও বাবার সাধ্যের মধ্যে থাকে, তারপরও হচ্ছে উনি কোনো কারণে হয়তো বা দিতে পারে নাই, তাই বলে যে আমাদের মন খারাপ করে থাকতে হবে এমনটাও কিন্তু না।